কিছু কিছু সবজি আছে যার নিজস্ব কোনো রকম কোনো স্বাদ নেই, কিন্তু সেটা আমরা রাঁধুনিরা খেতে যাতে খুব সুস্বাদু হয় সেইভাবে রান্না করে নিতে পারি। আসুন তাহলে আজ আমরা সেরকমই একটা সবজি রান্না করব। নমস্কার, আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসিতে আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আমার রেসিপিতে থাকছে কলা থোড়। কলা গাছের কলা হয়ে যাওয়ার পর গাছ কেটে দিয়ে ভেতরে যে লম্বা সাদা অংশ থাকে সেটাকেই আমরা কলা থোড় বলে থাকি। আপনারা সবাই জানেন, তবু আমি বললাম। সেই কলা থোড় নিয়ে এইভাবে ঝিরি করে খুব সরু সরু করে কেটে নেবেন। তারপর সেটা 30 মিনিটের জন্য হলুদ জলে ভিজিয়ে রেখে দেবেন। জলের মধ্যে হাফ চামচ হলুদ দিয়ে ভিজিয়ে রাখবেন। তাতে কি হবে, এই যে কলার একটা কালো রঙের কষ থেকে রেসিপির রং কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা আর থাকবে না, কলার কষটা উঠে যাবে। সেই জন্য ওটা 30 মিনিটের জন্য হলুদ জলে ভিজিয়ে রেখে দেবেন। তারপর হলুদ জল থেকে চেপে চেপে জলটা ফেলে থোড়গুলো নিয়ে নেবেন। এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলই ব্যবহার করব এই রেসিপিতে। সর্ষের তেল গরম হয়ে গেলে ওর মধ্যে আমি বেশি কিছু ফোড়ন ব্যবহার করব না, শুধু কালো জিরে দেব। হাফ চামচ কালো জিরে দিয়ে দেব। তারপর সেটা একটু ভেজে নেব। কালো জিরে থেকেও একটা খুব সুন্দর যখন ফ্লেভার বেরিয়ে আসবে, তারপরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচোনো 1 চামচ এখানে আমি দেব। 1 চামচ কাঁচা লঙ্কা কুচোনো দিয়েছি। এটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। যেরকম পরিমাণে ঝাল খাবেন সেই বুঝে ওটা বাড়িয়ে কমিয়ে নেবেন। ওটা বেশিক্ষণ ভাজার দরকার নেই, কয়েক সেকেন্ড ভাজার পর এই যে একটা টমেটো এইভাবে ছোট ছোট করে কেটে রেখে দেবেন। সেটা এই কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেবেন। টমেটো কাঁচা লঙ্কা একসাথে একটু সময় নিয়ে একটু কষিয়ে নেব। এই টমেটোগুলো নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিতে হবে। তারপর এখানে আদা বাটা ব্যবহার করব। এই রেসিপিতে আমি খুব বেশি মশলা ব্যবহার করব না, আর নিরামিষ রান্না করব। মোচা আপনারা চাইলে পেঁয়াজ দিয়েও রান্না করতে পারেন, কিন্তু মোচা রান্না নিরামিষই খেতে বেশি ভালো লাগে। আদা বাটা 1 চামচ ব্যবহার করেছি। এটা শুধু আদা বাটা নয়, জিরে আর আদা একসাথে বাটা ছিল, সেটাই দিলাম 1.5 চামচ। আদা জিরে বাটা ওটা দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিই। আপনারা ততক্ষণে একটা লাইক দিয়ে দিন প্লিজ। একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে সব কিছু একটু মিশিয়ে নেব। হ্যাঁ, আপনারা একটু লাইক দিলে, একটা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে। আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, সেগুলো পড়ে আমার খুব আনন্দ হয়, আমি আরও উৎসাহ পাই। সেই জন্য বলছি আপনারা একটু কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর হাফ চামচের থেকেও একটু কম পরিমাণে ধনে গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দেব। গুঁড়ো মশলাগুলো ব্যবহার করেছি, না হলে সেগুলো পুড়ে যেতে পারে, সেই জন্য অল্প একটু জল ব্যবহার করেছি। জল দিয়ে মশলা আবার ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে ঠিক থোড় যেভাবে কেটেছি ঠিক একইভাবে ঝিরি সরু সরু করে আলু কেটেছি। একটা বড় আলু এখানে ব্যবহার করেছি। ওটা কেটে ধুয়ে ঝাড়ির মধ্যে রেখে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। এখন মশলার মধ্যে ওই আলু দিয়ে দিতে হবে। আলু দিয়ে একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। খুব বেশি কষানোর দরকার নেই, অল্প সময় কষিয়ে নেওয়ার পর থোড় দিয়ে দেবেন। থোড় দিয়ে এখন আলুর সাথে এটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে।
থোড় আলু একসঙ্গে মিশিয়ে বেশ ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এটা যত সুন্দর করে কষিয়ে নেবেন তত সুন্দর টেস্ট হবে। এখন পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। নুন দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে অল্প একটু চিনি ব্যবহার করলাম, যেহেতু এটা নিরামিষ রেসিপি একটু চিনি ব্যবহার করব। আপনারা যদি চিনি খেতে না চান চিনিটা স্কিপ করতে পারেন, কিন্তু নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে অনেক বেশি টেস্টি হয়, সব কিছুর টেস্ট ব্যালেন্স হয়ে যায় চিনিটা দিলে। এটা না দিলেও হবে, নাও দিতে পারেন। এখন খুব ভালো করে এইভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর 5 মিনিটের জন্য ঢেকে দেব। ঢেকে 5 মিনিট রান্না করে নেব। এখনও আমি এই রেসিপিতে জল ব্যবহার করিনি। সবজি থেকে যে জল বেরিয়ে আসবে সেই জলটা আগে শুকিয়ে নেব, তারপর আমি জল ব্যবহার করব। যতক্ষণ সবজির জল না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটা কষাতে থাকব। খুব ভালো করে এটা কষিয়ে নেবেন। এখন জল ব্যবহার করব। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। থোড় বেশ কচি ছিল আর আলু তো খুব সরু সরু ঝিরিঝিরি করে কেটেছি, সেই জন্য অল্প পরিমাণে জল দেব। জল দিয়ে আবারও আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব আর গ্যাসের ফ্লেম লোতে রেখে দেব। লো ফ্লেমে গ্যাস রেখে দেব, দিয়ে 10 মিনিট রান্না করে নেব। ততক্ষণে চলুন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দিন প্লিজ, তাহলে আমি রান্না করার আরও বেশি উৎসাহ পাব। আর আপনারাও আমার রান্নার সমস্ত নোটিফিকেশান সবার প্রথম পেয়ে যাবেন। ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছি, তারপর কিছুটা সেদ্ধ করা ছোলা দিয়ে দিলাম। ছোলাটা আগে থেকে সেদ্ধ করে রেখে দেবেন। আর যদি কাঁচা ভেজানো ছোলা ব্যবহার করতে থাকেন সরাসরি, তাহলে আলুর সাথেই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে ছোলা যেহেতু সেদ্ধ করা ছিল সেই জন্য আমি শেষের দিকে ব্যবহার করলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নিতে হবে। এই যে দেখুন, এরকম দেখতে হবে। এখানে অনেকে ছোট ছোট করে কেটে বেগুনও ব্যবহার করে, বেগুন ব্যবহার করতে পারেন, আমি করলাম না, আমি আলু দিয়েই করেছি, আলু আর ছোলা দিয়ে। এই যে সুন্দর রান্না হয়ে গেছে। এখন এখানে 1 চামচ ঘি ব্যবহার করব। ঘি দেব আর গরম মশলা দেব। প্লিজ আপনারা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমাকে উৎসাহ দিন। ঘি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে থোড় রান্না করবেন আর গরম ভাতের সঙ্গে খাবেন, দেখবেন কত সুন্দর টেস্ট হয়েছে থোড়ের। এটা রুটি দিয়েও খেতে পারেন, রুটি দিয়েও বেশ ভালো লাগে। এখন এখানে 1/2 চামচ গরম মশলা দিয়ে দিলাম। শেষে কিছুটা কাঁচা পাকা লঙ্কা ব্যবহার করলাম। লঙ্কাগুলো অবশ্যই একটু চিড়ে নিয়েছি, নিয়ে ওটা আবার ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে এটা ঢেকে কিছুক্ষণ রেখে দেব, তারপর আমি পরিবেশন করব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সব বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন আর সম্ভব হলে ভিডিওটা ফুল ওয়াচ করবেন। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।